বৃহস্পতিবার ৮ মে রাতভর চলে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ভারত দাবি করছে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানার চেষ্টা করছে অন্তত জম্মু, কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটের ১৫টি সামরিক স্থাপনায়। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা প্রতিহত করছে বলে দাবি ভারতীয় মিডিয়ার। পাল্টা জবাবে ভারতের পক্ষ থেকেও পাকিস্তানের লাহোর, শিয়ালকাট সহ কয়েকটি জায়গায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করা হয়েছে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার জবাবে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ১০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে সর্বদলীয় বৈঠকে। পাকিস্তান অবশ্য ভারতের হামলাকে ফ্যান্টম ডিফেন্স বলে উড়িয়ে দিয়েছে। তবে ইসলামাবাদ দাবি করছে ভারতের ২৫টি ড্রোন তারা ভূপাতিত করেছে। এসব ড্রোন ইসরায়েলের তৈরি হেরাপ মডেলের বলে দাবি করছে তারা। রাজস্থান, পাঞ্জাব ও জম্মু সীমান্তে চলছে সর্বোচ্চ সতর্কতা। বন্ধ করে দেওয়া হয়েছে শহরের আলো, বাজছে সাইরেন, আতঙ্কে ঘরবন্দি মানুষ। এদিকে পরিস্থিতি শান্ত করতে নয়াদিল্লি পৌঁছেছেন সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের বিরুদ্ধে হামলা হলে তার কঠোর জবাব দেয়া হবে। পরিস্থিতি এতটাই গুরুতর যে ধর্মশালায় একদিনের IPL ম্যাচ বন্ধ করে দেয়া হয়েছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের এমন সংঘাতে আন্তর্জাতিক মহলেও বাড়ছে উদ্বেগ।